পুরো মানে আমি যে ঘাড় ঘোরাবো, সে ঘাড় ঘোরানোরও মানে আমার ক্ষমতা ছিল না। পিছনে কেউ একটা দাঁড়িয়ে ছিল, একদম শিওর পিছনে কেউ একটা দাঁড়িয়ে ছিল। এবার মানুষ পিছনে দাঁড়িয়ে থাকলে, মানুষ না মানে কেউ পিছনে দাঁড়িয়ে থাকলে তুমি তো ফিল করতে পারবে, সেই ফিলটা আমি পুরো করতে পারছিলাম। আর কিছু বলবো, আরো অনেক কিছু আছে, ঠিক আছে। আর আমি না একটু ভীতু টাইপের, ঠিক আছে, ভীতু। আর আমার না প্রথম থেকে ঘরটা একটু ভালো লাগে না, আগের ঘরটাও ভালো লাগতো না, পছন্দ ছিল না। এই ঘরটা আসার পর সবার প্রথম আমার বাবা চলে গেল আমাদেরকে ছেড়ে। আর তো ঘরটায় থাকার আমার ইচ্ছে নেই, বাট যেহেতু আমার ঘরে প্রচুর জিনিস, মানে শিফট করা একটা মানে অনেক বড় হেক্টিক কাজ। বাট যা যা হয় আমাদের সাথে, এগুলো যদি মানে এক্সপ্লেন করি না, মানে বলে বোঝাতে পারবো না। আর রুমের থেকে নতুন নতুন জিনিসগুলো, বাথরুমের দরজা বন্ধ, বাথরুমের ভেতরে টয়লেটের সামনে কি করে গিয়ে পড়ছে, না ভাঙা না কিছু, অ্যাজ ইট ইজ, যেরকম সিল আছে কি করে গিয়ে পড়ছিল। তো ভয়। আর আরেকটা কথা শোনো, আরেকটা কথা শুনলে তো তোমরা অবাক হয়ে যাবে। বাবা যখন চলে যায়, মানে মানে আমাদেরকে ছেড়ে যখন চলে যায় ঠাকুরের কাছে, তারপরেও আমি কিছুদিন বাড়িতে ছিলাম, মার্চে চলে এসেছিলাম। তো আসার পরে না, আমি ওখানে যতদিন ছিলাম, যতটা না আমি ভেঙে পড়েছিলাম, এখানে আসার পর আমি পুরোই ভেঙে পড়েছিলাম। মানে এখন যদি আমি তোমাদেরকে বলি না, মানে বলতে পারবো না, ভালো চলতেই থাকে। এইবার একদিন রাত্রেবেলা আমার হাজবেন্ড ওই রুমে শুয়েছে, আমরা এই রুমে শুয়েছি। বেটুর কি মনে হয়েছে, এই দরজাটা খুলেছে, খুলে দেখছে ওই রুমে লাইট জ্বলছে, ওর পাপা যে রুমে শুয়ে আছে। দরজাটা খুলতেই লাইটটা অফ হয়ে গেল। আচ্ছা, ও টুথপেস্ট বাইরে রাখতে গেছিল, গিয়ে দেখছে রুমের লাইটটা যে জ্বলছিল অফ হয়ে গেল। তো ও ভেবেছে পাপা অফ করে দিয়েছে, দিয়ে ভেতরে ঢুকেছে, ভেতরে ঢুকে দেখছে ওর পাপা নাক টেনে ঘুমোচ্ছে। এবার তুমি বলো, একটা বাচ্চা ছেলে, মানে কত ফুট হবে, একটু, দুটো রুমের মাঝে যেটুকু গ্যাপ হয়, ওটা বলতো, ওটা তো তারপরে তুই ছুটে চলে আসবি তখন। তো দেখলো ওর পাপা ঘুমোচ্ছে, ও তো প্রচন্ড জোরে ভয় পেয়ে গেছে। এবার আমার রুমে চলে এসেছে, আমার রুমের সামনে চলে এসেছে। তারপর কি দেখছে শোনো, মানে আমি বলছি, আমি মানে গায়ে পুরো কাটা দিচ্ছে, শুধু হোয়াইট ধোঁয়া, মানে বিশাল লম্বা একটা ধোঁয়া ওর চোখের সামনে থেকে একটা রুম থেকে আরেকটা রুমে মানে কয়েক সেকেন্ডের মধ্যে চলে গেল। বেটু তো পুরো ভয় পেয়ে গেছে, দরজাটা ধারাম করে দিয়ে দিয়েছে মানে। আর ওই ব্যাপারটা হওয়ার পর আমার বড় ভয় পেয়ে গেছে, লাইট জ্বেলে দিয়েছে ওই রুমে, আমরাও লাইট জ্বেলে, মানে হচ্ছেটা কি আমাদের সাথে এবার। আর বাবা সদ্য সদ্য তখন মানে গেছে। মানে আমাদের কাছে না মানে কোনো আনসার নেই, মানে আমি যদি কোনো মানে সায়েন্স এগুলো লজিক খুঁজে পাবে না, এমন এমন জিনিস হয়েছে। আমার তো এই ঘরটায় থাকার ইচ্ছে নেই সত্যি কথা বলতে, কিন্তু ঘর এত ইজিলি এখানে পাওয়া যায় না, আর চেঞ্জ করাটা সব থেকে বড় ডিফিকাল্ট। তো আমি নিজের ঘর হয়ে যাবে এটাই সব থেকে ভালো। তো তারপর থেকে জানো, আমরা আমরা ওই রুমটাই যেতে পারতাম না, ওটা হচ্ছে আমার কাজের রুম, যেখানে গেছিল ওই ধোঁয়াটা। অনেক বড় সাদা একদম, মানে অনেক বড়, পুরো ধোঁয়া সাদা। বেটুর দিকে তাকিয়েও ছিল নাকি, বেটুর দিকে তাকিয়েছিল। আর বাচ্চারা দেখতে পায়, তোমরা বিশ্বাস করো না করো, কুকুর বেড়াল দেখতে পাই আর বাচ্চারা দেখতে পায়, ঠিক আছে। তো অনেক বলে ফেলেছি জানো তো, আমি বলে এবার ভয় লাগছে, মানে আজকের দিনটা এবারে কি হবে, রাত হবে। ইনভার্টারটাও খুলে নিয়ে গেছে, মানে থেকেও কোনো লাভ ছিল না, ইনভার্টার তো খারাপ হয়ে গেছিল। তো জানি না রাতটা কি হবে এবার। তো একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে, আর অনেক কিছু ছিল শেয়ার করতে চাই না, মানে ভয় লাগছে শেয়ার করতে, আর কিছু না। ওই ছবিটাতে এই বাথরুমের সামনে যেটা পড়েছিল, তাও তো এই হলো আমার বাথরুম। আর এই বাথরুমের এই জায়গাটাতে, এটা হলো একটা শ্যাম্পু, তো এই জায়গাটাতেই সব পাওয়া যাচ্ছিল, শ্যাম্পু, বডি লোশন, ফেস ওয়াশ, তারপরে তোমার সানস্ক্রিন, এই জায়গাটাই পড়ে থাকছিল। আমার কাছে তো ফটোটা ছিল না, এটা আমার ভাই আবার পাঠিয়েছিল, কারণ আমি ফটোগুলো পাঠিয়েছিলাম আমার বোনকে আর ভাইকে। ওদের কাছে নাকি ফটোটা আছে, কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি ফটোটা ব্ল্যাঙ্ক, মানে পুরো কালো। ওরা আবার আমাকে পাঠিয়েছিল পরে। তো এ দেখো, হনুমান চালিয়েছে কপিরাইট আসবে। তো আর আমি কিছু বলছি না, ঠিক আছে, কারণ আমাদেরকে আবার রাত হয়ে গেছে, মানে আমার রাতটা পার করতে হবে। যদিও আমার রুমের এই দেখো, রুমের এইখানেই মানে ঠাকুর, একটা রুমেই ঠাকুর, কিন্তু জানি না কি ব্যাপারটা, কি ছিল, কি হচ্ছিল আমাদের সাথে। আবার হয় নয়, মাঝে মধ্যে হয়, যেটা আমি ফিল করতে পারি হঠাৎ হঠাৎ। জানো তো, আমি বলছি না, কিচেনে যখন আমি দাঁড়িয়ে থাকি না, অনেক রাত হয়ে যায়, যখন ধরো 12টা 12:30 বাজে। আমি একদিন তো পুরোই ফিল করেছি,
এটা আমি আমার হাজব্যান্ডকে বলেছি, ছেলেকে বললে ভয় পেয়ে যাবে। আমার লেফট হ্যান্ড সাইডে এখানে এই পিছনে কেউ দাঁড়িয়েছিল। বলছি আমার কি হচ্ছে শুধু আমি জানি, মানে আমি বলছি তো, এটা কোনো স্টোরি নয়, মানে রিয়েলে বলছি ঘটনাগুলো। লেফট হ্যান্ড সাইডে আমার কেউ দাঁড়িয়েছিল, এটা আমি ফিল করেছি, একবার না অনেকবার ফিল করেছি, বাট একবার পুরো প্রমিনেন্ট, পুরো মানে আমি যে ঘাড় ঘোরাবো, সে ঘাড় ঘোরানোরও মানে আমার ক্ষমতা ছিল না। পিছনে কেউ একটা দাঁড়িয়ে ছিল, একদম শিওর পিছনে কেউ একটা দাঁড়িয়ে ছিল। এবার মানুষ পিছনে দাঁড়িয়ে থাকলে, মানুষ নয় মানে কেউ পিছনে দাঁড়িয়ে থাকলে তুমি তো ফিল করতে পারবে, সেই ফিলটা আমি পুরো করতে পারছিলাম। আর কিছু বলবো না, আর কিছু বললে এবার আমাদের প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? এবার কোথায় কি চেঞ্জ হবে, কি হবে, কিচ্ছু জানি না। তো চলো ব্লগটা এখানেই শেষ করলাম। শুনলে আমাদের নিউ ইয়ারটা কত সুন্দর কেটেছে, কাল সারা রাত্রিটা কত সুন্দর কেটেছে, আজ রাত্রিটা কত সুন্দর কাটবে সেটা আবার কাল তোমাদেরকে বলবো, এত সুন্দর কাটছে। দেখলে তো নিউ ইয়ারে কি খেলাম, ব্রেড আর চা, চা পাউরুটি। আমার হাজবেন্ড খেয়েছে বরবটি, বরবটি আর রুটি। বরবটি বাঁধাকপি আমার একদম ভাল লাগে না, একদম পছন্দ না। ব্লগটা তোমরা পুরো দেখো, পুরো অনেক কথা এতে বলা আছে, আর প্রতিটা কথা রিয়েল, প্রতিটা। আমাদের যেদিন হয়েছিল না ওইরকম মানে 7টা থেকে রাত্রি 11টা 11:30টার মধ্যে মোটামুটি 2 থেকে 250টা জিনিস ঘটে গেছিল, ঠিক আছে? আমার বর তো প্যারানর্মাল অ্যাক্টিভিটিসদের যারা করে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল। তো এত কিছু হয়ে গেছিল মানে বলার নয়, লাস্টে বেটুর নাম দিয়ে চালিয়ে দিল। বাট বেটু কোনোদিনই হতে পারে না, বেটু আমার সঙ্গে বসে আছে, এখানে বসে আছে, বাথরুমে লক করা আছে, বাথরুমের ভিতরে জিনিসগুলো কে ফেলছে? আওয়াজ পাবো না যদি কোনো জিনিস এখান থেকে নিয়ে গিয়ে ফেলে? আর বাথরুমের জিনিস না, এখানের জিনিস, এখানের জিনিস ফেলা হচ্ছিল। তো চলো ভাই, শুনবে তোমরা পুরো ব্লগটা শুনবে, মানে ইন্টারেস্টিং ব্লগ বলে কথা। কিন্তু ভয় হচ্ছে ওটাই যে আমরা রাতটা পার করবো কি করে। আমি তো লাইট জ্বেলে ঘুমিয়ে পড়তে পারি, কিন্তু বেটুর অসুবিধা হয়, ও লাইট জ্বেলে ঘুমোতে পারে না। তো ঠিক আছে চলো, সব তোমরা কে কি পড়লে, শাড়ি বাড়ি কি পড়লে, এখানে পয়লা বৈশাখ মানে বাইরে থাকলে যাওয়া হয়, কিছু ফিল করা যায় না। তো নাইটির কালারটা বলো, নাইটির কালারটা জাস্ট মানে খেয়ে ফেলবো টাইপের কালার। তো চলো ভাই টাটা, ভিডিওটা এডিট করতে হবে, কিন্তু একটা রিকোয়েস্ট, ভিডিওটা পুরো দেখো, পুরো অনেক কিছু জানতে পারবে। আমার কাছে ফটোগুলো নেই, তাই ফটোগুলো ব্ল্যাঙ্ক, কি দেখবে? মানে যখন তুলেছি যে হ্যাঁ বাথরুমের সামনে এটা পড়ে আছে, তুললাম, ঠিক আছে, তুললাম, যখন দেখলাম তখন ঠিক আছে, তার 10 মিনিট পর চেক করো ফটোটা ব্ল্যাঙ্ক, অনলি কালো। বলো কি রিজন আছে তোমাদের কাছে? কোনো রিজন? চলো বাই, অনেকবার বাই বললাম, বাই। একটু রেস্ট করি, কারণ কখন লাইট চলে যাবে, তারপরে হাত পা বেটুকে করতে থাকো। আর কাল যদি মানে আমি যদি বমিও করতে থাকি, তাও বেটুকে স্কুল পাঠাতেই হবে। আর লাস্ট 2 দিন ধরে আমার শরীরটা একদম ভালো নেই, ওই হয় না কোথাও বেরোলে গায়ে এই এত বড় বড় কালো 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 হয়ে যায়, হয় না নজর দিয়ে দেওয়া, ওইরকম হয়ে গেছে। পরশু বিছানা থেকে উঠে দাঁড়াতে পারছিলাম না, কালকে নিজে ওই লঙ্কা টঙ্কা দিয়ে যতটুকু জানি করলাম, তারপরে একটু ঠিক ছিলাম। বাট ওই সারা রাতটা এত সুন্দর পেরিয়েছে, কি সুন্দর পেরিয়েছে রাতটা। চলো ভাই টাটা, ব্লগটা দেখো কিন্তু পুরো, নাহলে